আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ফ্রম সাইমাস ফ্রগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যদি চায়ের সাথে এরকম নরম তুলতুলে বাটার ভ্যানিলা কেক বিকালবেলা খান কেমন হবে বলুন তো? ঘরে তৈরি কিছু সাধারণ উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই বাটার ভ্যানিলা কেক। শুরুতেই আমরা এই যে এগের সাদা অংশটা এবং এই ইয়ককে সেপারেট করে নিব। তাহলে হবে কি কেকটা বানালে অনেক সফট হবে। এই যে দেখুন আমি হ্যান্ড বিটার দিয়ে হুইক্স করে নিচ্ছি। ৪ টা ডিম নিয়েছি। ফার্স্ট ডিমের কুসুমটাকে আলাদা করে জাস্ট হোয়াইট পোর্শনটাকে আমি বিট করে নিয়েছি। যখন একটু ফোমি হয়ে যাবে তখনই এর মধ্যে আমরা দিয়ে দেব ১ কাপ পরিমাণ সুগার। সুগারটা আমি একবারে অ্যাড করব না, অল্প, অল্প করে অ্যাড করব এবং ভালো করে হ্যান্ড বিট করব। এবং এখানে ভিডিওটা একটু ফরওয়ার্ডিং করার কারণেই এরকম দেখাচ্ছে। আর লাল চিনি যেহেতু ব্যবহার করেছি এজন্য কালারটাও কিন্তু একটু আ চেঞ্জ হয়ে যাবে। আর এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার আলাদা করে রাখা ডিমের কুসুম এবং এই ডিমের কুসুমটা দেওয়ার পরে আমি সুন্দর করে আলতো হাতে এটাকে বিট করে নেব। খুব বেশি জোরে বিট করা যাবে না, মাঝামাঝি রেখে আমি এটাকে বিট করব। বিট করার এই পর্যায়ে আমি দিয়ে দেব অলিভ অয়েল বা সয়াবিন তেল। এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। প্রায় ১ কাপের চেয়ে একটু কম পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। দেওয়ার পরে সেটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। এবার আমি শুকনো উপকরণগুলোকে আলাদা করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি ১.৫ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ ময়দা, ৪ চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলোকে যদি একসাথে করে চালা হয় তাহলে যদি কোনো পরিমাণে লাম্পস থাকে সে লাম্পসটা আর থাকবে না। তাহলে এখানে আমি এই শুকনো উপকরণগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমি খুব সুন্দর করে চেলে আমি যে কেকের ব্যাটারটি বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিব যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এবং এখানে একটি টিপস হচ্ছে কেকটা সফট করার জন্য আমি কোনো প্রকার হুইক্স ব্যবহার করব না। আমার যে স্প্যাচুলা আছে স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে সময় নিয়ে আমি জিনিসটাকে বিট করব। এবারে যে দেখুন আগে থেকে আমি একটা পেপার কেটে রেখেছিলাম। এটাকে অয়েল ব্রাশ করে আমি এই পেপারটিকে সেট করব এবং এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে আমাকে সয়াবিন অয়েল বা যে কোনো অয়েল আমি এটা প্রেফার করেন আপনারা সেটা খুব সুন্দর করে আ লাগাতে হবে। এবং এই যে আমার কেকের মিক্সচারটা ছিল, ব্যাটারটা আমি এখানে খুব সুন্দর করে ঢেলে দেব এবং ঢেলে দেওয়ার পরে ট্যাপ করতে কিন্তু ভুলবেন না, তাহলে বাবলসগুলো বের হয়ে যাবে। কাঠির সাহায্যে আমি জিনিসটাকে আবারও ট্যাপ করে দিয়েছি। এবার আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস বাটার, যেটা আমি আগে ব্যবহার করিনি। এখন আমি বাটারটাকে টুকরো, টুকরো করে রুম টেম্পারেচারে একটু পরিমাণ শক্ত থাকা অবস্থায় আমি বাটারটাকে দিয়ে দিব। দিয়ে আমার ওভেনেই সেট করা যায় যেহেতু টেম্পারেচার, আমি 15 মিনিট 0.5 কেজিতে বেক করে নিয়েছি। এই যে দেখুন কাঠি টেস্ট করে কেকটা খুব সুন্দর করে বাইরের লেয়ারটা তৈরি হয়ে